ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের পরবর্তী অংশ। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনঃ অর্জুন মামু প্রেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে আরম্ভ করিয়া সমস্ত পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হইলে পুনর্জন্ম হয় না। স্বর্গও মুক্তির বিরোধী, স্বর্গাদি সমস্ত ভোগ সর্বস্ব লোকেই চিরস্থায়ী আনন্দের বিরোধী। কবি গোথ যে তাহার ফস্ট এ প্রকাশ করিয়াছেন, বাসনার তাগিদে কুণ্ঠিত চরণে আমরা এগিয়ে যাই সম্পদের দিকে, আবার সম্পদের মধ্যেও অবসাদে ডুবি বাসনার দংশনে। এই অবস্থা হইতে স্বর্গ হইতে ব্রহ্মলোক পর্যন্ত আমাদের মুক্তি নাই। আমরা শুধু আসি আর যাই। শ্রী ভগবানকে না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। সেই পরম প্রভুকে না পাওয়া পর্যন্ত আমাদের মনের ক্ষুধা মেটে না। তাই সে কোনো স্থানেই সুখ পায় না। এক স্থান হইতে অন্য স্থানে সে ভ্রমণ করতে থাকে। আত্মদর্শনে মন জিত হয়, সে তখন প্রেমস্বরূপতা লাভ করে। সে তাহার চির আকাঙ্ক্ষিত যথার্থ সুখের সন্ধান লাভ করিয়া সংকল্প বিকল্পাত্মক স্বভাব পরিত্যাগ করে। ইহাকেই মন জয় বলা হইয়াছে। মনকে অতিক্রম করা মানেই মায়াকে অতিক্রম করা। ইহাই ব্রহ্মাণ্ড জয়। ভাবিলে অবাক লাগে, মানব জীবনেই এই অবস্থা লাভ সম্ভব। ক্ষুদ্র মানবের ওপরে শ্রী ভগবানের কি অসীম দয়া! ব্রহ্মার আয়ুও শেষ হইয়া যায়, ইন্দ্রের ইন্দ্রত্বও শেষ হয়। ভক্তকে শ্রী ভগবানের চরণ হইতে কখনো সরিয়া আসিতে হয় না। শ্রী ভগবান যাহাকে একবার দর্শন দেন, তাহাকে তিনি আর কখনো ত্যাগ করেন না। কিন্তু ভক্তের অন্তরে কোনো না কোনো কামনা থাকিলে এই অবস্থা লাভ হয় না। শ্রী ভগবান চান ভক্ত যেন সম্পূর্ণরূপে তাহাকেই চান। তাই পূর্বে তিনি অনন্য চেতা, সতত, নিত্যযুক্ত প্রভৃতি শব্দ প্রয়োগ করিয়াছেন। আমরা যেন মনের কথা না শুনি, গীতার কথা শুনি। আমরা যেন শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের যেন ভক্তি লাভ হয়। আমরা যেন শ্রী ভগবান ছাড়া আর কিছু না চাই, তাহা হইলে মায়া পথ ছাড়িয়া দিবে। মনও তখন শ্রী ভগবৎ দর্শনের অনুকূল হইয়া যায়। ইন্দ্রিয় সমূহের মধ্যে শ্রী ভগবান হইলেন মন। যথার্থ জ্ঞানোদয়ে মন ভগবৎ স্বরূপতা লাভ করে। নারদীয় ভক্তিসূত্রে তাই বলা হয়েছে, তৎপ্রাপ্য তদেবাবলোকয়তি তদেব শৃণোতি তদেব ভাষয়তি তদেব চিন্তয়তি। সেই প্রেম প্রাপ্ত হইলে ভক্ত সর্বত্র প্রেমই দর্শন করেন, প্রেমের ধ্বনি শ্রবণ করেন, প্রেমই বর্ণনা করেন এবং প্রেমের স্বরূপই চিন্তা করেন। ভগবানকে ধরিয়া থাকিলে সবই লাভ হইবে, ভগবানকে ছাড়িলে ব্রহ্মাণ্ড ঘুরিতে হইবে। শ্রী গুরুরূপী ভগবানই আমাদের পিপাসার জল, শ্রী গুরুরূপী ভগবানই আমাদের মায়ের কোল। তাহার শ্রীচরণ ভরসা করিয়া আমরা মনের সংকল্প বিকল্পের জগৎকে অতিক্রম করিয়া সত্যের জগতে প্রবেশ করিয়া প্রেমময় হইয়া যাইব, যেখানে যাইলে আর এই দুঃখময় সংসারে ফিরিতে হয় না। জপই আমাদের ভেলা, সেবাই আমাদের কর্ম। আমাদের মন কোনো ভয় নাই, চিন্তা নাই। আমরা চলিতে চলিতে, টলিতে টলিতে, পড়িতে পড়িতে ঠিক পৌঁছাইয়া যাইব। আমরা শ্রী গুরুদেব পাইয়াছি। সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রাহ্মণ বেদু রাত্রিং যুগ সহস্রাত্তাং তেহ রাত্রবেদ জনা। ব্রহ্মার 100 মহাযুগব্যাপী যে দিবস, সহস্র মহাযুগ পরিমিত রাত্রি যাহারা জানেন, সেই মনুষ্যগণই অহরাত্রবিদ কালতত্ত্বজ্ঞান বিশিষ্ট। দেবতাদের যে অমর বলা হয়, তাহা তাদের দীর্ঘকাল স্থায়িত্বের দিকে লক্ষ্য রাখিয়াই বলা হয়। ব্রহ্মার লোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল, সত্য, রজ ও তমগুণাত্মক হয়। তাই কোথাও স্থায়িত্ব নেই, সর্বত্রই এক প্রবাহ। এই প্রবাহের ঊর্ধ্বে স্থির সত্তা হইলেন শ্রী ভগবান। শ্রী ভগবানকে পাইয়া ভক্ত এই চিরন্তন তত্ত্ব লাভ করেন।
তাহা পরিষ্কারভাবে বুঝাইবার জন্যই শ্রী ভগবান দিন রাত্রি সৃষ্টি প্রলয় গতি অগতি সমস্ত আলোচ্য কয়েকটি শ্লোকের অবতারণা করিতেছেন। শ্লোকে যে সহস্র যুগ পর্যন্ত শব্দ ব্যবহার করা হইয়াছে তাহার অর্থ সহস্রচ চতুর্যুগ, কারণ বিষ্ণু পুরাণে উক্ত হইয়াছে চতুর্যুগ সহস্রন্তু ব্রহ্মণ দিনমুচ্যতে, অর্থাৎ 100 চতুর্যুগকে ব্রহ্মার একদিন বলা হইয়াছে। আবার 100 চতুর্যুগকে ব্রহ্মার এক রাত বলা হয়। যুগ চারিটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। ইহার মধ্যে কলিযুগের আয়ু 4,32,000 বৎসর, দাপর যুগের আয়ু 8,64,000 বৎসর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বৎসর এবং সত্যযুগের পরিসীমা 17,28,000 বৎসর। এই চারিটি যুগকে একত্রে এক চতুর্যুগ বলে। এক চতুর্যুগ হইল 43,20,000 বৎসর, 100 চতুর্যুগ হইল 432 কোটি বৎসর। ইহার ব্রহ্মার একদিন, সেই অনুযায়ী 432 কোটি বৎসর ব্রহ্মার এক রাত। এই তত্ত্ব যে সমস্ত যোগী যোগ বলে জানিতে পারেন তাহাদেরকেই অহরাত্রবিদ বলা হয়। শ্লোকে যে ব্রহ্মণ শব্দের প্রয়োগ হইয়াছে তাহার অর্থ ব্রহ্মার। এই হিসাবে ব্রহ্মাদির আয়ু 100 বৎসর, তাহার পর তাহারও লয় হয়। অব্যক্তাদক্তয় সর্বা প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যত সঙ্গকে। ওই দৈব দিবসের আগমনে অব্যক্ত হইতে সমস্ত ব্যক্ত পদার্থ উৎপন্ন হয়। রাত্রি আগত হইলে সেই অব্যক্তকেই লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার আয়ু মানব মস্তিষ্কে অকল্পনীয় হইলেও ইহা অনন্ত নয়, ইহাও কাল পরিচ্ছিন্ন। ব্রহ্মার দিনকে সৃষ্টি বলে, ব্রহ্মার রাত্রিকে প্রলয় বলে। ব্রহ্মার দিনাগমনে জীবসমূহ অব্যক্ত অবস্থা হইতে ব্যক্ত অবস্থা লাভ করে। ব্রহ্মার রাত্রিকালে জীবসমূহ ব্যক্ত অবস্থা হইতে অব্যক্ত অবস্থায় চলিয়া যায়। এখানে অব্যক্ত শব্দের অর্থ ব্রহ্মার নিদ্রিতা অবস্থা। ভাবিয়া আমরা অবাক হই যে 100 চতুর্যুগ ব্রহ্মার যে রাত্রিকাল তাহা প্রলয়কাল। এই প্রলয়কালে জীবসমূহ ব্রহ্মার মধ্যে সুপ্ত অবস্থায় থাকিলেও তাহাদের কর্মবীজ জীর্ণ হয় না। সৃষ্টির প্রারম্ভে জীবসমূহ তাহাদের পূর্বকল্পের ব্রহ্মার একদিন বা 100 চতুর্যুগকে এক কল্প বলা হয়। কর্ম অনুযায়ী আবার দেহ ধারণ করিয়া কর্মফল ভোগ করিতে বাধ্য হয়। বলা হইয়াছে নাভোগাত ক্ষীয়তে কর্ম কোটিকল্প শতৈরপি অবশ্যমেব ভোক্তবং প্রীতম কর্ম শুভাশুভম, অর্থাৎ কৃতকর্মের ফল ভোগ না করিয়া কর্ম কোটিকল্প কাটিয়া যাইলেও শেষ হয় না। কর্মের ফল অবশ্যই ভোগ করিতে হয়। দয়াল সদ্গুরু তাহার আশ্রিতের কর্মের ফল তাড়াতাড়ি ভোগ করাইয়া লন। তাই শিষ্যের জীবনে যত দুঃখ কষ্ট আসে ততই মঙ্গল। তাহা না হইলে এই ফল ভোগ করিতে আবার আসিতে হয়। ভূতগ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে হবস্য পার্থ প্রভবত্য হরাগমে। হে পার্থ, এই সেই প্রাণীসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া রাত্রি আগত হইলে লয়প্রাপ্ত হয়, দিন আগত হইলে পুনরায় অবশভাবে উৎপন্ন হয়। এইভাবে জীবসমূহ বারংবার জন্মাইতেছে এবং মরিতেছে। সৃষ্টি এবং প্রলয় পলাক্রমে চলিতেছে। জীব তাহার কর্মের ফল ভোগ করিয়া চলিয়াছে। এইভাবে আমরা কল্প কল্পান্তর ধরিয়া সংসারের পথে হাঁটিতেছি। জন্মিয়া সংসার ভোগ করিয়া ক্লান্ত হইয়া পড়িতেছি, আবার মৃত্যুতে সব বিস্মৃত হইয়া যাইতেছি। নূতন জন্ম লইয়া পূর্ণ উদ্যমে আবার পূর্বের খেলা খেলিতেছি। এই জন্ম মৃত্যুর ঘূর্ণায়মান চক্রের ঊর্ধ্বে একজন স্থির শান্ত সুন্দর প্রেমময় পুরুষ আছেন। পরস্তুস্তাত্তু ভাবহ নহ ব্যক্তহ ব্যক্তাং সনাতন যঃ স সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। কিন্তু সেই অব্যক্ত হইতে অব্যক্ত শ্রেষ্ঠ সনাতন অন্য যে বস্তু আছেন তিনি সর্বভূতের বিনাশ হইলেও বিনষ্ট হন না। ইনি ব্রহ্মারও ঊর্ধ্বে, অর্থাৎ ব্রহ্মা হইতেও শ্রেষ্ঠ।
ইনি সমস্ত পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয় থাকেন। সব কিছু বিনাশ হইয়া যাইলেও তাহার কোনো বিনাশ নাই। তিনি ব্রহ্মারও স্রষ্টা, তিনি সর্বকারণের কারণ, তিনি সনাতন, তিনি ভগবান। ব্রহ্মার 100 বৎসর পরমায়ু। তাহার পর ব্রহ্মাজি শ্রী ভগবানের মধ্যে প্রবেশ করেন, ইহাকে মহাপ্রলয় বলে। ইহা ব্রহ্মাজির 100 বছর আয়ুর সমান সময়সীমা বিশিষ্ট। এই সময় তাহার সৃষ্টি প্রকৃতির মধ্যে লীন হয় এবং প্রকৃতি শ্রী ভগবানের মধ্যে লীন হইয়া যান। এই সময়ও কর্মফল জীবন ছাড়ে না। ব্রহ্মার হিসেবে 100 বৎসর পর যখন আবার সৃষ্টি হয়, জীব অবশভাবে সৃষ্ট হয় এবং নিজের কর্মফল ভোগ করিতে করিতে জন্মমৃত্যুর স্রোতে ভাসিতে থাকে। মায়াবদ্ধ জীব এইভাবে পরিবর্তনশীলতার শিকার হয় এবং স্থায়ী শান্তি পায় না। এইসবের ঊর্ধ্বে শ্রী ভগবান। সমস্ত চঞ্চলতার মধ্যে তিনি অচঞ্চল, সমস্ত পরিবর্তনশীলতার মধ্যে তিনি অপরিবর্তনীয়, সমস্ত নশ্বরতার মধ্যে তিনি অবিনশ্বর। নশ্বর পদার্থকে ছাড়িয়া তাহাকে ভালোবাসিলে জীবও অবিনশ্বর হইয়া যায়। অব্যক্ত কর স্তুতস্তুমাহু পরমাং গতিম যং প্রাপ্য ন নির্বন্তন্তে তদ্ভাম পরমাং মম। সেই অব্যক্ত অক্ষর বলিয়া উক্ত হইয়াছেন, তাহাকে পরম গতি বলা হয়। জীব যাহাকে প্রাপ্ত হইলে প্রত্যাবর্তন করেন না, তাহা আমার পরম ধাম। তিনি পরম গতি, তিনিই আমাদের গন্তব্য। তাহাকে পাইলে আর জন্মমৃত্যুর স্রোতে ভাসিতে হয় না। তাহাকে পাইবার ইচ্ছা জাগ্রত হইলে নিবৃত্তি মার্গে যাত্রা শুরু হয়। তাহাকে ছাড়িয়া জড় পদার্থকে ভোগ করিবার ইচ্ছা হইলে প্রবৃত্তি মার্গে যাত্রা শুরু হয়। জড় পদার্থ বা প্রবৃত্তিকে ভালোবাসিবার নাম আসক্তি, তাহাকে ভালোবাসিবার নাম ভক্তি। ইহাই প্রেম। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব শ্রী গুরুকৃপায় ভক্তি লয়ে বীজ। ব্রহ্মার লয়ের পর ব্রহ্মার হিসাবে 100 বৎসর পর্যন্ত আমরা ব্রহ্মাজির সহিত সুপ্ত অবস্থায় থাকি, কিন্তু তখনও কর্ম আমাদিগকে ছাড়ে না। নূতন সৃষ্টিতে আবার আমরা একই বিষয় ভোগ করিতে থাকি। ইহা হইতেই যেন আমাদের মুক্তি নাই। মুক্তি কত দুঃসাধ্য, আবার শ্রী সদ্গুরুর চরণে অনুরাগ উপস্থিত হইলে মুক্তি সহজসাধ্য হয়। ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে জীবের যখন মুক্তির ইচ্ছা জাগে, তখন শ্রী ভগবানই সদ্গুরুরূপে জীবের নিকট আবির্ভূত হইয়া তাহাকে মুক্তির পথে লইয়া যান। শ্রী ভগবান ছাড়া এই ক্ষমতা আর কাহারও নাই। শ্রী ভগবানই সদ্গুরু। পুরুষং স পর পার্থ ভক্তা লভ্যস্তন্নয়া যশান্তি স্থানি ভূতানি যেন সর্বমেদং ততং। হে পার্থ, ভূতসমূহ যাহার মধ্যে স্থিত আছে, যাহা কর্তৃক এই সমগ্র বিশ্বব্যাপ্ত, সেই পরম পুরুষ কেবলমাত্র অনন্যা ভক্তির দ্বারা লভ্য। সেই পরম পুরুষ কেবলমাত্র ভক্তির দ্বারাই লভ্য। তর্কের দ্বারা যাহাকে পাওয়া যায় না, তর্ক তো মায়াবদ্ধ জীবের বাক্যবিলাস মাত্র। কেবলমাত্র ঐকান্তিক অনুরাগের দ্বারাই শ্রী ভগবানকে লাভ করা যায়। ইহা মহাভাগ্যের ফল। শ্রী ভগবানের প্রসন্নতা দ্বারা এই তর্কাতীত ভূমি লাভ হয়। একান্ত সরল হইলে তবেই ভক্তি লাভ হয়। এই শ্রী ভগবানের চরণে প্রবল আকর্ষণ ও অনুরাগই শ্রেষ্ঠ জ্ঞান। শ্রী ভগবান বলিয়াছেন, বহুনাং জন্মানাং অন্তে জ্ঞানবাম মাম প্রপদ্যতে। আবার এই শ্লোকে বলিলেন, পুরুষ স পর পার্থ ভক্তা লভ্যস্তন্নয়া। অর্থাৎ শ্রী ভগবান অনন্য ভক্তির দ্বারাই লভ্য। তাই ভক্তি ও জ্ঞান একই জিনিস। শ্রী ভগবানের চরণে প্রবল আকর্ষণ ও অনুরাগ হইল ভক্তি, ইহাই হইল জ্ঞান। এই প্রবল আকর্ষণ ও অনুরাগের দ্বারা সর্বব্যাপী শ্রী ভগবানকে যখন সর্বত্র দেখা যায়, তখন তাহা জ্ঞান। আর এই প্রবল আকর্ষণ ও অনুরাগের দ্বারা যখন শ্রী ভগবানকে আত্মারূপে পাওয়া যায়, তখন তাহাকে ভক্তি বলে। যাহা পরাজ্ঞান, তাহাই অনন্য ভক্তি, তাহাই প্রেম। ভাগ্যক্রমে এই অমূল্য রতন হৃদয়ে আবির্ভূত হইলে তর্কের ঝোড়ো হাওয়া হইতে ইহাকে সঙ্গোপনে রক্ষা করিতে হয়। দুঃসঙ্গ এবং জগৎচর্চা হইতে নিজেকে রক্ষা করিয়া রাখিতে হয়। এই জিনিস তো কাহাকেও দেওয়া যাইবে না, আর শ্রী সদ্গুরু ছাড়া, মহাপুরুষের সঙ্গ ছাড়া পাওয়াও যাইবে না। তাই বৃথা বাক্যবিলাসে লাভ কি? সেই সময়টুকু ভক্ত ভগবানের স্মরণ মনন ভজনে কাটাইতে পারিলে স্বস্তি বোধ করে। ইহা ছাড়া অন্য সময় তিনি অন্তরে জ্বালা অনুভব করেন। ইহার অতি দুর্লভ অবস্থা।
শ্রী গুরুদেবের প্রসন্নতাতেই ইহা লাভ করা যায়। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেবায়।